আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকেও চলে এলাম সূরা আল আনআম নিয়ে। সূরা আল আনআম মক্কায় অবতীর্ণ, আয়াত 165, রুকু 20। আজকে নবম রুকুর অনুবাদ করব, আয়াত 83 থেকে 90 পর্যন্ত। শুরু করছি রহমান রহিম রব্বুল আলামিনের নামে। আয়াত 83। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবে আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। অবশ্যই তোমার মালিক প্রবল প্রজ্ঞাময় কুশলী। আয়াত 84। অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। আয়াত 85। জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আয়াত 86। আমি আরও সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লুতকেও। এদের সবাইকে আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। আয়াত 87। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও আমি নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকে বাছাই করে নিয়েছিলাম এবং আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। আয়াত 88। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত নিজ বান্দাদের মাঝে। যাকে চান তিনি তাকেই এই হেদায়েত দান করেন, কিন্তু তারা যদি শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। আয়াত 89। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। এ সত্ত্বেও আজ যদি তারা তা অস্বীকার করে তাতে আমার কোনোই ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। আয়াত 90। এরা হচ্ছে সেসব সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাআলা যাদের সৎপথে পরিচালিত করেছেন। অতএব তুমিও এদের হেদায়েতের পথের অনুসরণ করো এবং কাফেরদের বলো, আমি এর উপর তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। সাদাকাল্লাহুল আজিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।